হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি বাতিল মামলার আপডেট। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি কি আজকে হতে পারে? ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কোজ লিস্ট নাম্বার কততে লিস্টেড রয়েছে, আর ওবিসি বাতিল মামলাটি আজকে কত নাম্বার কোর্টে উঠতে চলেছে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে পুরোপুরিভাবে থাকছে। তার জন্য তোমাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে দিই, তোমরা প্রত্যেকেই জানো ওবিসি যেটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই বাতিল সার্টিফিকেট যার মামলার যে কেস নাম্বার বা ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024। তো আজকে আমরা জেনে নেব এই মামলাটির ডায়েরি নাম্বার সমেত এই মামলাটির যে জাজমেন্ট, যে লাস্ট জাজমেন্ট কবে কি হয়েছিল এবং এই লাস্ট জাজমেন্টে কি কি উঠে এসছে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। এবং তাছাড়া রয়েছে আজকে এই মামলাটি কি উঠতে পারে, কারণ আজকে একটা বড়সড় মামলার কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো আজকে আমরা ইন ডিটেলসে সব কিছু জেনে নেব। তার আগে যে জেনারেল কিছু কোয়েরিজ ছিল সেগুলো আমি বলে দিই, যেরকম হচ্ছে ওবিসি বাতিল মামলাটি বা ওবিসি সার্টিফিকেট বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট বাতিল মামলাটি আমাদের সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 1-এ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালা এবং মাননীয় জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে উঠতে চলেছে। তো আজকে কতটুকু কি উঠতে পারে এই মামলাটি, তা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার জন্য তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি না টেনে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ওবিসি বাতিল মামলা যার ডায়েরি নাম্বার 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো আজকে আমরা জেনে নিলাম এই ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট বাতিল মামলার ডায়েরি নাম্বার, যার কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, SLP নাম্বার এখানে দেওয়া রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, যেটা লাস্ট লিস্টেড হয়েছিল 27/8/2024 কার কার বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ অনারেবল দ্য চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা কিন্তু বেঞ্চে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা SSC মামলাতেও কিন্তু দেখেছিলাম এই জায়গাটাই সম্ভবত এই জায়গাটাই কিন্তু আমাদের যে SSC মামলা ছিল এই জায়গাটাই কিন্তু একটা CL বলে লেখা থাকতো এবং তার কোজ লিস্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকতো 9, 10, 11 এটসেট্রা এইভাবে কিন্তু লেখা থাকতো। তো এখানে কোনোরূপভাবে কিন্তু কোনো CL বা কোজ লিস্ট নাম্বার নেই। তো এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড 9/9/2024, মানে আজকেই কিন্তু এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে। এই যা কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে, মানে সম্ভাবনা রয়েছে, এবার এই প্রবল সম্ভাবনা নেই যেহেতু আমরা এখানে কোজ লিস্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি তোমাদের সামনে সেই কোজ লিস্টটাও দেখাবো। তো তার আগে আমরা জেনে নেব এই মামলাটির যে লাস্ট জাজমেন্ট বা অর্ডার কবে এসেছিল। তো আমরা সেই জাজমেন্ট বা অর্ডারের আগে নজর রাখবো। তার আগে আমি তোমাদের সামনে একটু আলোচনা করে দিই যে এই মামলার যে পিটিশনার যারা রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, শেখ নুরুল হক, the West Bengal Scheduled Tribe and other backward classes development and finance corporation। এবার রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন? অমল চন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মিস্টার নীলমাধব কর্মকার, আত্মদীপ, পূরবী দাস, নিশা আর হচ্ছে সুধাংশু বিশ্বাস। তো এরপরে আমরা কিন্তু এই মামলাটি যে জাজমেন্ট বা অর্ডার কপি, যেহেতু আমাদের লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল 27/8/2024 মানে 27শে অগস্ট হয়েছিল, তো আমরা সেই জাজমেন্ট বা অর্ডার কপির দিকে আমরা চলে যাব। তো এখানে দেখি 27/8 যে 2024 কোনোরূপভাবে কোনোরকম জাজমেন্ট দিয়েছে কিনা। প্রথমে এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে যেটা হচ্ছে 5/8/2024, যে 5/8/2024 কিন্তু জাজমেন্ট কপি দিয়ে দিয়েছে। 14/8/2024 জাজমেন্ট কপি, 20/8/24 জাজমেন্ট কপি এবং 20/8/24 জাজমেন্ট কপি এবং 27/8/24 জাজমেন্ট কপি দিয়েছে। এবার 6 তারিখ এই মামলাটি যে শুনানি হয়েছিল, তো এই মামলাটি 6 তারিখে যে শুনানি যেটা হয়েছিল সেটা কিন্তু সেরকম হয়নি। তো শুনানিতে কি কি বলা হয়েছে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে তোমরা দেখে নাও যে ওর জাজমেন্ট কপি মানে 6 সেপ্টেম্বর কি হয়েছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, তা আমরা ইন ডিটেলসে এই মুহূর্তে দেখে নেব।
গত 6ই সেপ্টেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ এবং আইটেম নাম্বার 19-এ কিন্তু লিস্টেড অবস্থায় ছিল, সেকশন 16। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিংস, যেটা হচ্ছে ডেটটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ডেটটা যে 6/9/2024। দিস পিটিশন ওয়াজ কল্ড ফর দ্য হিয়ারিং টুডে। তো আজকে কিন্তু 6ই সেপ্টেম্বর যে হিয়ারিং হয়েছিল এবং হিয়ারিংয়ের যে কোরাম যারা যারা ছিলেন, যে বেঞ্চে যারা যারা ছিলেন, তাদের কিন্তু নাম এখানে মেনশন করা রয়েছে। DY চন্দ্রচূড়, JB পার্দিওয়ালা এবং মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু লিস্টেড অবস্থায় হয়েছিল। এবং হিয়ারিংয়ের পর যে শুনানির পর ওনারা কী নির্দেশনামা দিয়েছেন সেটাও কিন্তু আমরা জেনে নেব। কী বলেছে, যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য অর্ডার মেড দ্য ফলোয়িং অর্ডার। প্রথম কী দিয়েছে, যে শুনানির পর যেসব নির্দেশনামা কাউন্সিল দিয়েছেন সেটা হচ্ছে কি, পারমিশন টু ফাইল দ্য লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড, মানে বিশেষ একটা ছুটির মঞ্জুর ঘোষণা করেছেন। তারপরে ইস্যু নোটিশ, সব জায়গায় ইস্যু নোটিশ প্রদান করতে বলেছেন, এবং টেক উইথ SLPC ডায়েরি নাম্বার এটসেট্রা এটসেট্রা। এবং এই ডায়েরি নাম্বারটাকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমাদের যে ডায়েরি নাম্বার, ওটাকে বিশেষভাবে কিন্তু টেক করতে বলা হয়েছে। তো এটাই ছিল কিন্তু এই অর্ডার কপি, মানে গত 6ই সেপ্টেম্বরের যে অর্ডার কপি, ওর জাজমেন্ট কপির যে অর্ডার যেটা দেওয়া হয়েছিল, এটাই হচ্ছে তার অর্ডার। তো আজকে আমরা দেখে নেব যে ডেলি কোচ লিস্ট, যেটা আজকের তারিখ ছিল, এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নম্বর 1-এ ওঠার আজকের কিন্তু একটা টেন্টেটিভলি ডেট দেওয়া হয়েছে, কম্পিউটার জেনারেটেড একটা ডেট দেওয়া হয়েছে। সেই তারিখের পরিপ্রেক্ষিতে, মানে আজকের পরিপ্রেক্ষিতে আজকে সেই কোচ লিস্টে আমরা দেখে নেব এই মামলাটি লিস্টেড আছে কি নেই। যদি লিস্টেড থাকে, ওই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড আছে, তাও আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে কিন্তু জেনে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে ডেলি কোচ লিস্ট, যার ডেট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আজকেরই ডেট রয়েছে 9 তারিখের 9 সেপ্টেম্বরের যে ডেট রয়েছে। এবং কার কার বেঞ্চ দেখতে পাচ্ছ, চিফ জাস্টিস কোর্ট, যেটা অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস JB পার্দিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। টাইম দিয়ে দেওয়া হয়েছে সকাল 10:30, মানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই কেসটি উঠতে পারে, সম্ভাবনা খুবই কম রয়েছে, সম্ভবত নাও হতে পারে। তো আমরা তোমাদের সামনে কিন্তু আজকে লাইভ হিয়ারিং করব, যেহেতু আজকে একটা বিশাল বড় একটা ইস্যু রয়েছে, যেটা যে ওয়েস্ট বেঙ্গলেরই আমাদের রাজ্যেরই একটা হিয়ারিং ম্যাটার রয়েছে, মিসলেনিয়াস হিয়ারিং, এবং সেটা যে ক্রিমিনাল কেসেস যেটা রয়েছে। এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এক যেটা রয়েছে SMWCRL, মানে ক্রিমিনাল কেসেস, যার নম্বর দেওয়া রয়েছে, SLP নাম্বার দেওয়া রয়েছে, এবং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, যেটা দেখতে পাচ্ছ র্যাপ কেস, আরজিকর মেডিকেল কলেজের যে কেসটা রয়েছে, সেই কেসের কিন্তু বিশেষ একটা হিয়ারিং আছে কিন্তু হতে চলেছে। তো ওটা হচ্ছে 1 নম্বর, এবং এই সংক্রান্ত যে কানেক্টেড ম্যাটার্স রয়েছে 1-1। তো আমাদের যে লিস্ট যেটা রয়েছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, যেহেতু আমাদের ডায়েরি নাম্বার বলে দিয়েছি 27287। তো সেই ডায়েরি নাম্বার পরিপ্রেক্ষিতে যে কেস নাম্বারটা ছিল, সেই কেস নাম্বার আমরা দেখে নেব 155/2024। আমাদের যে কেস নাম্বার ছিল সেটা হচ্ছে 1, মানে SLP নাম্বার যেটা ছিল 17755/2024। তো তোমরা নাম দিয়ে সার্চ করতে পারো, নাহলে ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করতে পারো, নাহলে কেস নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারো। যেহেতু আমরা স্ক্রোল ডাউন করব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনোরূপভাবে কোচ লিস্ট নাম্বারে লিস্টেড নেই, বা কোচ লিস্ট নাম্বারে কোনোরূপ সিরিয়ালে কিন্তু আমাদের এই কেসটি মামলাটি কিন্তু সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু কোনোভাবে লিস্টেড নেই। তো তাহলে আমাদেরকে অনেক বড় যেহেতু PDF ফাইলটা, তো তার জন্য আমাদের কী করতে হবে, যে সার্চ করে নিতে হবে। সার্চ করে নিয়ে আমরা দেখে নেব, প্রথম ওর ডায়েরি নাম্বার দিয়ে দেখাবো। ডায়েরি নাম্বারটা যেটা রয়েছে 27287/2024 আছে কিনা আমরা এবারে সার্চ করে নেব। সার্চ করলে কি আসে দেখি, যদি থাকে আমাদের, তাহলে অন স্ক্রিনে আমাদের সেটা শো করিয়ে দেবে। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছ নো ম্যাচেস ফাউন্ড, ঠিক আছে। তো এরপরে আরেকটা জিনিস দিয়ে আমরা দেখবো, যেটার যে রেসপন্ডেন্ট যে রয়েছে অমল চন্দ্র দাস, তো আমরা সেটাও কিন্তু দেখে নেব। অমল চন্দ্র, CHANDRA, অমল চন্দ্র দাস। তো এটা মেরে আমরা সার্চ করে দেখে নেব আমাদের আসছে কিনা। যদি না আসে, এটাও দেখতে পাচ্ছ নো ম্যাচেস ফাউন্ড, এখানেও দেখাচ্ছে। তো এরপরে আমরা চলে আসবো যেটা দিয়েছে, যেটা হচ্ছে ওর SLP নাম্বার কিন্তু দিয়ে দেখবো। SLP নাম্বারে যদি আমাদের এই মামলাটি লিস্টেড কোনোরকমভাবে থাকে কোচ লিস্টের সিরিয়াল নাম্বারে, তাহলে অবশ্যই পপ আউট একটা চলে আসবে, একটা হাইলাইটেড একটা মার্ক হয়ে চলে আসবে। তো এখানে যেটা দিয়েছে 17755/2024। তো এখানে দেখে নেব এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি রয়েছে কিনা। এখানেও তো আমরা দেখতে পাচ্ছি নো ম্যাচেস ফাউন্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো তাহলে আজকে আশা করা যাচ্ছে এই মামলাটি কোনোরূপভাবে কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ কিন্তু উঠবে না আজকে। যদি উঠে কোনোরূপভাবে, আমি কিন্তু অলরেডি আমাদের NSC এডুকেশন ইউটিউব চ্যানেলে আরজিকর মেডিকেল কলেজের যে কেসটা রয়েছে তার হিয়ারিং, যে লাইভ হিয়ারিং, সেটা আমাদের
ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে লাইভ হিয়ারিং হবে। এবং তাছাড়া যদি কোনোরূপভাবে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যদি হিয়ারিং হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই হিয়ারিংয়ের মধ্য দিয়ে কিন্তু শুনতে পাবে বা জানতে পারবে। তো আশা করি তোমাদের পুরো ইনফরমেশনটা দিতে পারলাম। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে ডিটেলস রয়েছে, সেই সংক্রান্ত ডিটেলসটা পুরো জেনুইন আপডেটের সঙ্গে তোমাদেরকে দিলাম। আশা করি আজকে এই পর্যন্তই। যদি কোনো রকম এই রিলেটেড আপডেট আসে আমাদের কাছে, তাহলে অবশ্যই এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে খুবই দ্রুততার সহিত খুবই জেনুইন আপডেট একটা পেয়ে যাবে তোমরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।